কবর প্রতিদিন ডাকে, গজল আছে না? কারো ভরসায় আছো রে মন, কিসের এত আশা, এত সাদের বাড়ি তোমার ভেঙ্গে যাবে বাসা। ও তোর গয়না যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমায় রঙ্গেরি মেলা। ও কার তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার চারি পাঁচ বৈশা তারা করিবে কান্দ। ও তোমায় সাজাইয়া দিবে মনের মতো, সাজাইয়া দিবে মনের মতো, কি সুন্দর পরিপাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও মুসলমান দরদি, কবর তো প্রতিদিন ডাকে, প্রতিদিন কবর ডাকে। কে আছো এসো কবরে, ভালো আমল নিয়ে এসো, ভালো কর্ম নিয়ে এসো। আর আমল যদি ভালো না হয় কবর বড় কঠিন হয়ে যাবে। আল্লাহ নবী বিশ্ব নবী বলে গেছেন, আমার উম্মত উম্মতি যদি জানতো কবর এক নয় দুই নয় 99টি সাপ রাখা হবে, এবং ডানের মাটি বায়ে যাবে, বামের মাটি ডানে যাবে। যেমন মেশিনে গম দিলে যেমন ময়দা তৈরি হয়ে যায়, আপনার আমার এত সুন্দর দেহ, এত সুন্দর বডি, এ বডির কোনো মূল্য নেই, জীবনের কোনো দাম নাই, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কবরে আপনার তাকিয়ে দেখুন, মানুষ মারা গেলে মাটি দেওয়া হয়, এক সপ্তাহ পরে খোঁজ নিয়ে দেখুন লাশ পচে গেছে, কিন্তু কবরের বাস এখনো পচে নাই। কিসের অহংকার, কিসের তাকাব্বুর? কেন আল্লাহ মানবা না, আল্লাহর দিন মানবা না? কেন কোরআন পড়বা না, কোরআন মানবা না? কেন মসজিদকে মানবা না, মসজিদমুখী হবা না? কেন দিন পড়বা না, দিনমুখী হবা না? কেন আল্লাহওয়ালা হবা না? ও মুসলমান গো, যদি কবরে বাঁচতে চাও, পরকালটা বাঁচতে চাও, দুনিয়ার জমিনে আল্লাহর দিন কাকড়ে ধরো। আজকে আমাদের দেশের মাটিতে আপনার সূর্যের তাপ, আপনার রোদের তাপ 40 থেকে 41 ডিগ্রি। কত ডিগ্রি? 40 থেকে 41 ডিগ্রির কারণে মানুষ বাড়ি থেকে বেরোতে পারে না, রোদের তাপে সহ্য করতে পারে না, দাঁড়াইতে পারে না। তাড়াতাড়ি করে আরামের জন্য ছায়ার তলে চলে যায়, তাড়াতাড়ি করে ফ্যান চালায়, তাড়াতাড়ি করে গাছতলায় চলে যায়। কিন্তু মুসলমান গো, এই সূর্য কত দূরে আছে বলুন? কত দূরে? কত দূরে? লক্ষ লক্ষ কোটি হাজার মাইল দূরে, লক্ষ লক্ষ হাজার কোটি মাইল দূরে আছে। ওই সূর্য আপনার ওখান থেকে আপনাকে 41 ডিগ্রিতে তাপ দিয়ে আপনাকে চুচুরি মুচুরি করে দেবে, কিন্তু ওই সূর্য কিয়ামতের ময়দানে মাথার উপর নেমে আসবে, এক হাত উপরে নেমে আসবে, আর শরীরের গোটা আপনার মগজ থেকে পা পর্যন্ত গোটা শরীরটা ঝলসে যাবে। সেই দিন কেউ চিনবে না। আজকে দুনিয়া জমিনে যাদের জন্য নামাজ পড়ো না, আজকে মনে করছো নামাজ পড়তে গেলে ছেলে মেয়ে খেতে পাবে না, বিবি বাচ্চা খেতে পাবে না, সংসার চলবে না। আজকে মনে মনে করছো দোকান বাকালে কাটিয়ে চলে যাব। না না না, কোরআন বলে দিয়েছে, ইয়াউমা ইয়াফিরুল
আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের দিনটা এত বড় ভয়ঙ্কর হবে, এত বড় কঠিন হবে, সেই দিন কেউ কাউকে চিনতে পারবে না। বিবি তার স্বামীকে চিনবে না, স্বামী তার বিবিকে চিনবে না, ভাই তার ভাইকে চিনবে না, বন্ধু তার বন্ধুকে চিনবে না, দোস্ত তার দোস্তজিকে চিনবে না। সেই দিন কেউ আপনাকে চিনবে না। সেই দিন চিনবে আমল, সেই দিন চিনবে নামাজ, সেই দিন চিনবে কোরআন, সেই দিন চিনবে মসজিদ। সেই দিন তারা সাক্ষী দিয়ে আপনাকে জান্নাতবাসী করে দেবে। ওগো মুসলমান, ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি ডুবায়ো না। আজকে কেন নামাজ পড়বো না? কেন আল্লাহকে মানবো না? আজকে নামাজ পেয়েছি, দিন পেয়েছি, কোরআন পেয়েছি। আচ্ছা বলুন তো, পিঁপড়েপুরীর লোক এমন কোন একটা লোক আছে এ কোরআনের জন্য মার খেয়েছে? কথা বলেন। নামাজের জন্য মার খেয়েছে, বিবি বাচ্চা এতিম করে দিয়েছে, বাড়ি ছেড়ে ত্যাগ করে চলে গেছে। আজকে এই দিনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য নবী মার খেলেন। তাইফের ময়দানে তিনি রক্ত দিলেন, উহুদের প্রান্তে মার খেলেন, সাহাবারা তাদের বিবিদেরকে বাউ করে দিলেন, সন্তানদেরকে এতিম করে দিলেন। ও মুসলমান, আদ্য মার খেতে হয় না, বিবিকে বাউ এতিম করে দিতে হয় না, আমরা কেন নামাজ পড়বো না? আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবারা শোনো। বিশ্ব নবী বারবার একটা কথা বলে গেলেন, ও আমার উম্মত উম্মতিরা শোনো। নবীজি দুনিয়ার জমিনে কারো কথা বললেন না, বিবি বাচ্চার কথা বলেন নাই, ছেলে মেয়ের কথা বলেন নাই, আপনার কিলাতি পুতির কথা বলেন নাই, কোনো ওয়ারতের কথা বলেন নাই। বারংবার একটাই কথা নবী বলেছেন, আইমা মালাকাত আইমানুকুম নামাজ, ও আমার সাহাবারা নামাজ, ও আমার উম্মতিরা নামাজ। সেই উম্মতেরা নামাজ পড়ে না, সেই মুসলমান নামাজ পড়ে না। আল্লাহর নবী, দয়ার নবী, একটি নয়, দুটি নয়, 13টি বছর ধরে নির্যাতন সহ্য করেছে। নবীর উপর স্টিম রুলার চলেছে। আমার আল্লাহ বলে, নবী গো, আপনাকে মক্কার জমিনে থাকতে হবে না, এক্ষুনি এই মুহূর্তে মক্কা ছেড়ে মদিনার পথে চলে যা। বিশ্বনবী যেতে চাই না মন, কিন্তু জন্মভূমি ছেড়ে কারো যেতে মন চায়? জোরে বলুন, যেতে মন চায়, কিন্তু অর্ডার কার? জোরে কন্যা কার? আল্লাহর অর্ডার। আল্লাহ অর্ডার দিয়ে দিল, বিশ্বনবী তৈরি হয়ে গেলেন। হযরতে আবু বকর নবীজির কাছের সাহাবা, জালিল কদর সাহাবা। নবী বললেন, আবু বকর তুমি তৈরি থাকো। বিশ্বনবী আবু বকরকে সঙ্গে করে নিয়ে যাবেন। আল্লাহ নবী আবু বকরকে বলে রাখলেন, যেদিন দয়ার নবী মক্কা ছেড়ে মদিনার পথে যাবে, ও মুসলমান দরদি আমার ভাইয়েরা, আল্লাহ নবী মক্কা ছেড়ে মদিনার পথে যাবে, কিন্তু নবীকে কাফেররা যেতে দেবে না, মেরে দিবে। কিন্তু বলুন তো, মারনেওয়ালা কে? আরো জোরে, জিন্দা রাখনেওয়ালা কে? আল্লাহ যাকে মারে কেউ তাকে বাঁচাতে পারবে, আর আল্লাহ যাকে বাঁচিয়ে রাখবে পৃথিবীতে কেউ তাকে মেরে দিতে পারবে না। আচ্ছা বলুন তো, আল্লাহ পৃথিবীর জমিনে সব ক্ষমতা মানুষকে দিয়ে দিলেন, কিন্তু 5টা জিনিস আল্লাহ দেন নাই এবং কিয়ামত পর্যন্ত কোনোদিন দেবেন না। তার মধ্যে মৃত্যু একটা। মৃত্যু কে কখন মরবে, কার কোথায় মৃত্যু হবে, কে কিভাবে মরবে, কে কোন জায়গায় মরবে, কিসে ভাবে মরবে, পৃথিবীর কেউ বলতে পারবে না, একমাত্র আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। আচ্ছা বলুন তো, আমাদেরকে এই মৃত্যুকার যদি আমাদের দেশের কলিমুদ্দিন ছলিমুদ্দিন হাতে দেওয়া হতো, কি হতো? কলিমুদ্দিন ছলিমুদ্দিন মানে বুঝতে পারছেন না? হ্যাঁ, আমাদের দেশের লিডার,
আমাদের দেশের সরকার, আমাদের দেশের নেতা, আমাদের দেশের যারা বড় বড় মানুষ, এই মৃত্যুর দায়িত্ব যদি তাদের হাতে দেওয়া হতো কবেই আমাদেরকে বেড়ে শেষ করে দিত। কিন্তু না না না, মৃত্যুর দায়িত্ব আমার আল্লাহ নিজে রেখে দিয়েছেন। কাকে কোন টাইমে কিভাবে মরবে আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ বলতে পারবে না। পারবে গো? কথা বলেন না কেন? আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। তো আল্লাহ পাঁচটা জিনিসের মধ্যে এক নম্বর রেখেছে মৃত্যু। দ্বিতীয় নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বললেন পানি কখন হবে, কোন টাইমে হবে, কোথায় হবে, কোন জায়গাতে হবে, কোন দিন হবে আর কোন দিন হবে না, কোথায় পানি হবে কেউ বলতে পারবে না। একমাত্র কেন কত বড় ব্যাটা দেখেছ? এরা বুঝতে পারছে মৌলবি মনে এবার আদায় লাইনে যাচ্ছে, বস উঠ। মুসলমান দরদি, আল্লাহওয়ালা, দিনওয়ালা, ঈমানওয়ালা। তাই আমি আপনাদেরকে বলবো মুসলমান যে এখন যেমন এখন যাই এখন তার কমই হন না কেন, আল্লাহ নবী, বিশ্ব নবী, দয়ার নবী মক্কা ছেড়ে মদিনার পথে যাবে, কিন্তু নবীকে যেতে দেবে না। আল্লাহর নবী সিজদায় পড়ে গেলেন, আল্লাহকে বললেন মাবুদ গো, আপনি যে বললেন মক্কা ছেড়ে মদিনায় যেতে হবে, কিন্তু গো আল্লাহ কাফেররা আমাকে ঘেরাও করে নিয়েছে। আল্লাহ জানিয়ে দিয়ে বলেন হাবিবুল্লাহ আপনি কোনো টেনশন করবেন না। ওগো নবীজি আপনি এক মুঠো বালি তুলুন। বালি বুঝেন তো? কি বালি বুঝেন না? এক মুঠো বালি তুলুন, তাশাহুদ পড়ে কাফেরদের মাথাতে ছিটিয়ে দেবেন, তাদের চোখ দুটো বন্ধ হয়ে যাবে, আর আপনি নিক্ষেপ করবেন, আর আমি তাদের চোখ দুটো বন্ধ করে দিব। ওগো নবীজি আপনি তাদের হাতের তল দিয়ে চলে যাবেন। কোরআন বলে ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। নবী গো আপনি নিক্ষেপ করে দিলেন, আমি আল্লাহ তাদের চোখ দুটো বন্ধ করে দিলাম গো নবী। বিশ্ব নবী মক্কা ছেড়ে মদিনার পথে যাবেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গিয়ে বললেন আবু বকর। হযরতে আবু বকর বললেন লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। নবী বলেন আবু বকর রে তুমি কি ঘুমাও না? বলে নবী গো খোদার কসম করে বলি ওগো নবীজি আপনার পায়ের তলে আমার জীবনটা কুরবানি হয়ে যায়। ওগো নবী আপনি যেদিন থেকে বলেছেন মক্কা ছেড়ে মদিনায় যেতে হবে, আল্লাহর কসম আমি আবু বকর একটা মিনিটের জন্য বিছানায় ঘুমাই নাই। সুবহানাল্লাহ বলুন। কি ভালোবাসা, কি মহাব্বত, কি নবীর প্রেমিক, নবীকে কতটা ভালোবাসতেন। সাহাবারা নিজের জীবনের থেকে আল্লাহর হাবিবকে সব থেকে বেশি ভালোবাসতেন। হাদিসের মধ্যে এসেছে নবী বলে গেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই ব্যক্তি ইমানদার, ওই ব্যক্তি পরহেজগার, ওই ব্যক্তি দিনদার যে তার নিজের জীবনের থেকে বিবি বাচ্চা ছেলে মেয়ে জমি জায়গার থেকে আল্লাহ তার রাসূলকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসে। আমি আপনাদেরকে বলবো পৃথিবীর জমিনে যতদিন থাকবো আল্লাহ তার রাসূলকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসবো। একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ। চলুন সবাই বলে আমি ভালো। আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আঁধারে নির্জনেতে কোথা কি করেছো তুমি সব জানে সে। তাগারি চোখে থেকে যাবে না ফাঁকি আমি জানি কি।
সকলকে ফাঁকি দেওয়া যাবে, আমার আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। সকলের সঙ্গে চালাকি চলবে, আল্লাহর সঙ্গে চলবে না। যেটা কেউ দেখতে পায় না, আল্লাহ দেখতে পায়। আপনারা মনে করছেন হাতটা তুললে বিপদ হয়ে যাবে, না না না, এই হাতের বদলে আল্লাহ আপনাকে জান্নাত করে দেবে। এই দেখেন কোরআন সূরা ইয়াসিন খুললি পেয়ে যাবেন। আল্লাহ কোরআনে বলেছে আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিন ও প্রিয় পরিওয়ালারা শুনে নাও, কিয়ামতের দিন জবানকে তালা মেরে দেবে, হাতকে বলবে কোন কাজে ব্যয় করেছিল, হাত বলবে মাবুদ গো, ওই পিপনাপুরি মসজিদের জালসায় বক্তা দিজুল বলেছিল আল্লাহর প্রেমিক কারা, নবীর প্রেমিক কারা, হাতটা তুলো তারা। এই হাতটা তোলার কারণে জাহান্নামটা খারাপ হয়ে যাবে। তাই আর একবার ডানে বাঁয়ে পিছনে সামনে উপরে নিচে কেউ বাদ দেব না। আর একবার সবাই হাতটা তুলে বলবো হুজুর গো, আমি আমার জীবনের থেকে, বিবি বাচ্চা ছেলে মেয়ের থেকে আল্লাহ তার রাসূলকে সব থেকে বেশি ভালোবাসবো। আর একবার হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ। নামিয়ে দেন হাত। আমি আপনাদের কাছে হাদিস পড়েছি, আল্লাহর নবী বললেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ। আল্লাহর নবী বলে গেলেন যারা মসজিদ বানিয়ে দেয় আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর তৈরি করে দেবে, জান্নাতে বালাখানা বানিয়ে দেবে। তাই মুসলমান গো, এই মসজিদটাকে সুন্দর করার জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত আমি মানুষের কাছে লাখ 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 টাকা করে হাত পাতি। আজ আমি আপনাদের কাছে লাখ লাখ টাকা করে বলবো না, আল্লাহর ঘর মসজিদটা সুন্দর বানানোর জন্য, আল্লাহর ঘরটাকে জিন্দা রাখার জন্য আমি আপনাদের কাছে হাত পেতে দেব। ও মুসলমান, কত টাকা কত দিকে যায়, বিবি বাচ্চার পিছনে যায়, ছেলে মেয়ের পিছনে যায়, ডাক্তারের দোকানে যায়, বন্ধু বান্ধবের পিছনে যায়, আল্লাহর ঘরের জন্য আমি 30 জন দরুদিকে বলবো। 30 জন কেন বললাম জানেন? আল্লাহর কোরআন 30 পারা, রমজান মাসে রোজা 30টা, তারাবি হলো 30 দিন, ইফতার করেছি 30 দিন, সাহারি খেয়েছি 30 দিন, সবই যখন 30, আমি 30 জন ভাগ্যবানকে বলবো মাত্র 5,000 করে টাকা। বলে হুজুর গো, আমার কাছে জান আছে কিন্তু মাল না, আমি আল্লাহর ঘরের জন্য 5,000 করে টাকা দিব। আমি 30 জন দরুদিকে বলবো, আমি একবার তাকবীর দেব, তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে 30 জন ভাগ্যবান দরুদি হবেন যিনি আল্লাহর ঘর মসজিদের জন্য হাতটা তুলবেন তিনি। একবার বলি নারায়ে তাকবীর। ইনশাআল্লাহ ডানে বাঁয়ে পিছন সামনে থেকে আল্লাহর ঘরের জন্য সর্বপ্রথম 5,000 টাকার দাতা একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন তো ইনশাআল্লাহ। 5,000 আমি আপনাদের কাছে দরদিরা আমার, আমি আপনাদের কাছে 10,000 20,000 বলিনি। অনেকের জন্ম দুঃখিনী মা কবরে চলে গেছে, অনেকের জন্ম দুঃখিনী মা কবরে শুয়ে আছে, গর্ভধারিণী মা যে মা 9 মাস 9 দিন গর্ভে রেখেছিল সেই মা কবরে চলে গেছে। সে মায়ের জন্য, বাপের জন্য, আল্লাহর ঘর মসজিদের জন্য আমি আপনাদের কাছে মাত্র 5,000 করে টাকা এই মজলিসের ভিতরে 30 জন দরুদিকে দেখব, তার মধ্যে সর্বপ্রথম একজন দরুদি হাত উঁচু করে বলি 5,000 করে টাকা আল্লাহর ঘরে দিলে ফুরিয়ে যাবে না। আপনি এখান থেকে বাড়ি গেলেন, বাড়িতে গিয়ে দেখলেন বিবির অসুখ, ছেলে মেয়ের অসুখ, হবে না হয় না? ধরে বলুন, হতে পারে না? পারে না? কথা কন না কেন? হতে পারে।
আল্লাহু আকবার। দরদি মুসলমান, কখন কার কোন সময়তে কি হয় কেউ বলতে পারে না। ডাক্তারের কাছে গেলে হাজার হাজার টাকা চলে যাবে, হাজার হাজার টাকা নষ্ট হয়ে যাবে, ফুরিয়ে যাবে। কিন্তু আমি আপনাদের কাছে বলবো, আল্লাহর ঘরের জন্য যেটা জমা হবে কিয়ামত পর্যন্ত কোনোদিন ফুরিয়ে যাবে না। তাই মুসলমান গো, আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালারা, আমি আপনাদের ভিতরে মাত্র 5,000 করে টাকা আমি 30 জন দরুদীকে দেখতে চাই। 5,000 করে ইনশাআল্লাহ, নগদ হোক বাকি হোক। হাফিজুল একটা অন্ধ মানুষ, ছেলের নামে বিবির নামে এবং নবীজির নামে 1,500 টাকা দিয়েছে। আজকের একটা মর্মান্তিক ঘটনা আপনাদের শোনাই। আমাদের শেখপাড়া বাজারে ফকির ভিক্ষা করতে এসেছিল, 2 ছেলের সাথে ছিল বেটা। খোদার তুলনায় খেতে চেয়েছে, কোন হোটেল থেকে খাবার দিয়েছে, খাবার নিয়ে গিয়ে খেয়েছে। কিছুক্ষণ পরে 2 জনাই শেষ। আজ কিভাবে হয়ে গেল কেউ বলতে পারছে না। এটা হলো ইসলামপুর থানার ভিতরে। বাপ বেটা ভিক্ষা করছিল, খাবার চেয়েছে, খাবার খেতে গিয়ে খাওয়াও সারা, কিছুক্ষণ পরে দুনিয়া থেকে চলে যাওয়াও সারা। তারা তো বুঝতে পারেনি, তারা তো জানে না অন্ধ মানুষ খাবার দিয়েছে, নিজা না জানি ওই খাবারের মধ্যে কোন রকম বিষাক্ত ছিল কিনা। মুসলমান দরদি, মৃত্যু তো আপনার আশ্চর্য নয়, দুনিয়াতে বেঁচে আছি এটা এখনো সব থেকে আশ্চর্য। তাই আমি আপনাদেরকে বলবো, আমি তো জানি পিঁপড়াপুরের মাটিতে 10,000 টাকা দেওয়া লোক আছে, কিন্তু আমি তো 10,000 টাকা চাইনি। আমি আপনাদের ভিতরে 5,000 করে টাকা দেখতে চেয়েছিলাম। ও মুসলমান দরদি, ও যুবকেরা, তোমরা বাইরে থাকো, দিল্লি, বোম্বাই, গুজরাট, কেরালায় থাকো, কত জায়গায় কর্ম করো, কত টাকা নষ্ট হয়ে যায়, কত টাকা কত দিকে ফুরিয়ে যায়। আর আল্লাহর ঘরের জন্য দিবা, ফুরিয়ে যাবে না। যে মসজিদে কিয়ামত পর্যন্ত নামাজ হবে, যেখানে সামি আল্লাহু লিমান হামিদা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আযীম, আপনার কিয়ামত পর্যন্ত হবে। তাই আমি আপনাদেরকে বলবো, মাত্র 5,000 করে টাকা। কি গো, 5টা করে 1,000 টাকা দেওয়ার লোক নাই? হবে না ইনশাআল্লাহ। আপনাদের 30 জন বলেছিলাম, যদি 30 জন না হয় কমিয়ে দিলাম, 3 ভাগের 2 ভাগ কমিয়ে দিলাম, মাত্র 1 ভাগ 5,000 টাকার দাতা ইনশাআল্লাহ। 10 জন আমি বলবো নগদ হোক বাকি হোক, থেমে দেবেন, অল্প অল্প করে দেবেন, আস্তে আস্তে দেবেন, মাত্র 5,000 টাকার দাতা ইনশাআল্লাহ। নাই এতগুলা মানুষের মধ্যে এমন কোন নাই আল্লাহর বান্দা? আগো সাহাবাদের অর্থ ছিল না, সম্পদ ছিল না, মাশাআল্লাহ। কত বাড়ি? এই দেখেন আল্লাহর বান্দা জহুর শেখ, তিনি 5,000। একবার চিলিয়ে বলি না রে তুমির। আল্লাহর পিয়ারা বান্দা যখন শেখ ছিল, 5,000 টাকা সর্বপ্রথমে লিখিল। আরো দোয়া করি আমি বান্দার কারণ, আল্লাহ দিও বান্দাকে গো সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, এ যখন শেখে তুমি মাওলা কখনো ভুলো না। একেবা দোয়া করি আমি তাহার জন্যতে শান্তি সুখ দিও তুমি দুনু জাহান। কেউ যদি চলে যাই এগানা বেগানা,
তাই আমি আপনাদেরকে বলবো বাবজি আমার দরদি ভাই, এ দেখেন জহির সাহেব তিনি 5,000 টাকা দিয়েছে নাম্বার 2, আর একজন দরদি কে আছে 5,000। জি আব্দুর রাজ্জাক 2 বস্তা সিমেন্ট। আল্লাহু আকবার। আব্দুর রাজ্জাক 2 ব্যাগ সিমেন্ট। আল্লাহ তুমি কবুল করে নিও, জানে মালে বরকত দিও, ধন সম্পদ বাড়িয়ে দিও, হায়াত দারাজ করে রোজগারে বরকত দিও, আল্লাহুম্মা আমিন। ও মুসলমান দরদি, আমি আপনাদের কাছে বলবো পিপড়াপুরি ওয়ালারা, আমি 5,000 করে টাকা দেখতে চেয়েছি বাপ। 5,000 টাকা এমন কোনো বেশি নয়। আপনি আপনার কাছে জান আছে মাল নাই, কিন্তু পরে অল্প অল্প করে দিয়ে আপনি 5,000 টাকা শোধ করে দেবেন। আর একজন দরদি 2 নম্বর কে আছে বলিবা 5,000 কই? আজকে যে জালসাতে আপনার ছেলে মেয়েরা ঘুরছে, জি ছেলে মেয়েরা ঘুরছে বাজারে, আজকে এক একটা বাড়িতে 2,000 3,000 4,000 টাকা করে খরচ। কি বুঝছেন আপনারা বলুন? এরা কথাও বলে না গো। হ্যাঁ খরচ আছে না নাই? বাড়িতে মনে হয় গরু, মনে হয় এই গ্রামে মনে হয় 10টা গরু পড়েছে। কথা বলে না? হ্যাঁ 14টা গরু। এদেশের লোক আমি দেখেছি, পিপড়িয়াপুরির লোক, এর আগে জলসায় হয়েছিলাম, এরা নিজে খাবে, নিজে বিল্ডিং করবে, বানাবে, সব করবে, কিন্তু দিনের স্বার্থের জন্য তাদের হাতটা উঠে না। আর আল্লাহ তো সবারই দান কবুল করে না। আপনার হাজারও থাকতে পারে, কিন্তু কবুল না হলে হবে হবে ইজ্জত বেইজ্জত সম্পদ দেওয়ার মালিককে, কেড়ে নেওয়ার মালিক। قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء وبيدك الخير إنك على كل شيء قدير। কোরআন কবি কি বলে? রাজ্য মান সিংহাসন ছবি করি দান, আর সাগার সাই কেড়ে নিয়ে ফকির বানান। বাচ্চাকে ফকির করে ফরকে করে দান, আর ভাঙা গড়ের পৃথিবীতে গাইতো তার কাম। এ কত 1,000 টাকা কত জনে লয়, আর সারাদিন খেটে কেহ বানাহারে রয়। কেহ বা 1,000 টাকা পাইবি না মাহিনাতে, আর কেহ বা ঘোড়ার গাছ কাটে পেটে ভাতে। ও মুসলমান দরদি, ইজ্জতের মালিক আল্লাহ, সম্পদের মালিক আল্লাহ, কেড়ে নেওয়ার মালিক আল্লাহ। তাই আমি আপনাদের কাছে 5,000 করে টাকা। কত বাড়ি? হাড়ুল পাড়া। কোন দিকে? এই মুমিনপুর হাড়ুল পাড়া। সুবহানাল্লাহ শরীফ আনসারী 1,000 টাকা নগদ বিদেশ থেকে। পিপড়িয়াপুরির লোক বলছে পরের টাকায় মসজিদ করবো, আমরা দিব না। আর এখানে মনে হয় পিপড়িয়াপুরির লোকই নাই নাকি? এই হাত তোলান দেখি, কারা কারা আছেন পিপড়িয়াপুরির? একজনা? হ্যাঁ হায় হায় হায়, এত বড় লজ্জার কথা গো। হাড়ুর পাড়াতে গেছি 1,000 টাকা নগদ। জাহিদুল ইসলাম অমরপুরের 1 বস্তা সিমেন্ট 350 টাকা দিয়ে দিয়েছে। আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ রবি আর বান্দা শরীফ আনসারী ছিল, আরুল পাড়া হতে এসে 1,000 দিল। আরো দোয়া করি আমি বান্দার কারণ, আর আল্লাহ দিও বান্দাকে সুখের জীবন। বড় মনে ছিল, টাকার ছিল বড় বাসা, আর 1,000 টাকা দিয়ে বানাবে মসজিদের বাসা। আল্লাহুম্মা আমিন। ও মুসলমান দরদি, আপনারা মসজিদটা করবেন না? আপনারা যদি না দেন, আমি আইজুল হক চিল্লেও হবে 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 না। মসজিদ আপনাদের, নামাজ পড়বেন আপনারা। আপনারা যদি মনে করেন আমরা দিব না, কিন্তু মসজিদ কোনোদিন হবে না। তাই আল্লাহ ওয়ালা, আমি আপনাদের কাছে 5,000 করে টাকা দেখতে চাই। একজন 5,000 টাকা জহিরুল দিয়েছে নাম্বার 2, আর একজন দরদি বলুন 5,000 ইনশাআল্লাহ। 5,000 করে আল্লাহর হাবিব বিশ্ব নবী দয়াল নবী যখন ডাকলেন দিনকে বাঁচাবা কারা? সাহাবায়ে কেরাম, সুবহানাল্লাহ। মেয়েরা
ইমামুল আমিনাবাদ 500 টাকা, ইমামুল আমিনাবাদ 500 টাকা। আল্লাহ তুমি কবুল করে নিও। সুখচান কত বলে? সুখচান 400 টাকা। ইমামন সুখচান দুজন ছিল, এ 500 আর 400 টাকা দেখো দান দিল। আরো দোয়া করি আমি বান্দারও কারণ, আল্লাহ দিও বান্দাকে সুখের জীবন। আমিন আমিন মাওলা সুম্মা আমিন, মাদের দোয়া কবুল করো আল্লাহুম্মা আমিন। আবুল শেখ দেখো মৌলা কোথায় বসেছিল, এ 500 টাকায় আবুল শেখ দেখো দেখো দিল। আরো দোয়া করি আমি করি গো মিনতি, দিও আল্লাহ তাকে চতুর্দিক দিয়ে উন্নতি। আল্লাহুম্মা আমিন। হাবাব এই 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 পিঁপড়েপুরির মাটিতে 2 নম্বর জোড়া করার লেগে 5000 টাকা একটা হবে না? সেন্টু বাপের নাম ইসলাম, এই তো একবার জোরে বলি না রে তুই। আল্লাহ রবিয়ারা বান্দা সেন্টু বকো ছিল, 5000 টাকা দেখো সেন্টু দান দিল। আরো দোয়া করি আমি সেন্টুর কারণ, আল্লাহ দিও সেন্টুকে সুখের জীবন। কেউ যদি চলে যাই এগানা বেগানা, আর ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। সতারো গাফারো তুমি ওগো পাখো বাড়ি, আর আমি জানে নাকি তুমি গো করে দিও ভারী। এই দেখেন 2 নম্বর হয়ে গেল। 3 নম্বর নবীর সুন্নতকে জিন্দা করার জন্য নবী বললেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিআতিন সাইদিন। নবী বললেন, ফিতনার জমানায় যারা নবীর সুন্নতকে জিন্দা করবে তারা আমলনামায় 100 শহীদের দরজা দেবে। তাই নাম্বার 3, 5000 টাকার একজন দরদি। সুবহানাল্লাহ। ওই পিঁপড়ে বুড়ির লোক, আপনাদের দুবড়িয়া ঘাসে গলায় দড়ি দিয়ে মরা দরকার, লজ্জা হওয়া দরকার এই গ্রামের লোকের। এই দেখেন চকম্মরপুরের কি নাম, ইমরান হোসেন, 5000 টাকার দাতা। আল্লাহ রবিয়ার বান্দা ইমরান হোসেন ছিল, এই চকম্মরপুর থেকে এসে 5000 দিল। আরো দোয়া করি আমি বান্দার জন্যতে। এদেশের লোক 14-15টা গরু জবাই করে খাবে, কিন্তু টাকা দেবে না। কি ঠিক কিনা জোরে বলো, কথা বলে না? হ্যাঁ, আল্লাহ রবিয়ার বান্দা এখানে হাজির, 5000 দিল দেখো মসজিদ খাতির। আরো দোয়া করে আমি করি গো রব্বানা, এই আল্লাহ তাকে যেন তুমি কখনো ভুলো না। আল্লাহুম্মা আমিন। এই দেখেন 3 নম্বর হয়ে গেল বাপ। আমি আপনাদেরকে বলবো দরদি 4 নম্বর আর একজন দরদি বলুন তো 5000। জি, মুরালিপুর থেকে 200 টাকা। আল্লাহ কবুল করে নিও, জানে বলে বরকত দিও, যেন সম্পদ বাড়িয়ে দিও। আমার বাপজি ভাইয়েরা, মায়েরা, বোনেরা, খালারা, সোনারা, কে আছো জননী, আল্লাহর ঘরের জন্য মাত্র 5000 করে টাকা দেখতে চায়। 3 নম্বর হয়ে গেছে বাপ। আর একজন দরদি হবে না, মাত্র 5000 করে টাকার দাতা। 5000 ইনশাআল্লাহ। 4 নম্বরে 5000 টাকা দিয়ে বলে, হুজুর আমার কাছে জান আছে, মাল নেই, আমি পরে অল্প 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 করে দিয়ে 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 5000 টাকা শোধ করে দেবো ইনশাআল্লাহ। একজন হবে না? এমন কোন দরদি নাই, এমন কোন ভাই নাই, এমন কোন আল্লাহওয়ালা নাই, এমন কোন নবীর প্রেমিক। আলাউদ্দিন বিশ্বাস, আমিনাবাদ 200 টাকা। আল্লাহ তুমি কবুল করে নিও, যেন মালে বরকত দিও, যেন সম্পদ বাড়িয়ে দিও। ও মুসলমান, এ ভাই আমি আপনাদেরকে বলি, এটা পিঁপড়েপুরি, যদি পিঁপড়েপুরি গ্রামে আদায় না হয়, এদিক ওদিক থেকে কিছু হলো, তো এই পিঁপড়েপুরি ও গ্রামের মান থাকবে না বাড়বে? মান কমবে না বাড়বে? জোরে বলুন। মান কমবে, বাড়বে না। আমি আপনাদেরকে বলি, আল্লাহর ঘরের জন্য দিলে কোনোদিন কমে যাবে না। আল্লাহ রাস্তায় যত দিব
বাড়িয়ে দেবেন কে? যারা বলুন কে? আল্লাহ বাড়িয়ে দেবে। তাই আমি আপনাদেরকে বলি, একরামের মেয়ে 1 বস্তা সিমেন্ট, 1 বস্তা সিমেন্ট আর 100 টাকার নগদ। আল্লাহ তুমি কবুল করে নিও, জানে মলে বরকত দিও হাবাব। আর একটা আল্লাহর বান্দা 5,000 টাকা দেওয়ার লোক নাই? আবুল কাসেম হাসানের ছেলে কোথা বাড়ি? এই দেখেন আল্লাহর পিয়ার বান্দা আবুল কাসেম ছিল। এই 500 টাকা দেখো 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 গোদা নিল। আরো দুয়া করি আমি বান্দার জন্যতে শান্তি সুখ দিও তুমি দুনিয়া বিছেদ আল্লাহুম্মা আমিন। আল্লাহ এ বাবা পিঁপড়ে বুড়িওয়ালারা দেয়নিতে এত বড় মসজিদ হইল কি করি? কি বুঝছেন আপনারা বলুন? হ্যাঁ না না? হ্যাঁ, যদি পিঁপড়ে পুড়িওয়ালারা দেয়নি তো এত বড় মসজিদ হইল কি করি? হ্যাঁ, এরা দিয়েছে বাবা, না দেওয়ার লয়, কিন্তু এরা মনে হচ্ছে আর কত দিব, হুজুর দিতে দিতে এড়িয়ে গেছে। আবার মসজিদ ভেঙে করলে, আগে তো ছোট পাড়া ছিল। হ্যাঁ, আগে ছোট পাড়া ছিল, পিঁপড়ে পুড়িওয়ালারা দিয়েছে, দিতে দিতে জর্জরিত হয়ে গেছে বাবা, আর কত দিব। তাই এ দেখেন আল্লাহু আকবার উঠছে না, মানে পিঁপড়ে পুড়ির লোক দিবে না এটা হতে পারে না। আফ্রিকার মাটিতে তাবলীগি জামাতের দাওয়াত নিয়ে, কাফেলার দাওয়াত নিয়ে চলে গেল। সুবহানাল্লাহ, নবীর সাহাবারা তাবলীগের দাওয়াত নিয়ে চলে গেল আফ্রিকা মহাদেশ, আকার জঙ্গল। আপনার আমির হয়ে গেল, আমির বানিয়ে দেওয়া হলো। শোনাচ্ছি আপনাদের ঘটনা। জি, কিন্তু তার আগে আমি আপনাদেরকে বলবো 2000, 5000, 1000 করে টাকা আল্লাহর ঘরের জন্য 5 বস্তা 10 বস্তা করে সিমেন্ট দিয়ে ইনশাল্লাহ তাড়াতাড়ি করে একটু হাত উঁচু করে দিয়ে বলবো ইনশাল্লাহ আপনারা মসজিদ বানিয়েছেন, আল্লাহর রাস্তায় দিনে কোনোদিন কমে যাবে না। বিশ্ব নবী, দয়ার নবী সবাই একরামদেরকে ডাকলেন, ও সাহাবারা তোমাদের কাছে ইসলাম থাকবে না, রাসূল থাকবে না, দিন থাকবে না, কোরআন থাকবে না। সমস্ত সাহাবারা একে 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 জমা হয়ে গেলেন, যার কাছে যা ছিল জমা হয়ে গেল। মহিলারা পর্যন্ত গলার গান, নাকের ফুল, কানের দুল দিয়ে দিল। একজন মহিলা বাড়িতে চলে গেলেন, তিনি দিয়ে দেখলেন বাড়িতে কিছুই নাই, পানি ছাড়া কিছু নাই। 2 বছরের বাচ্চাকে নিয়ে এলেন, নবীকে বলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, খোদার কসম করে বলি গো নবী, আপনি যখন দিনের জন্য ডাকলেন আমি বাড়ি চলে গেলাম, আমার বাড়িতে পানি ছাড়া কোনো জিনিস নাই গো নবী। ও গো নবীজি, ইয়া রাসূলুল্লাহ, কি দেব? আমার 2 বছরের বাচ্চাকে নিয়ে এসেছি গো নবী, আপনি যাদের ময়দানে নিয়ে যান। আল্লাহ নবী বললেন, পাগনি রে, এই বাচ্চা নিয়ে যে কি করব বল? বলে নবী গো, আপনার পায়ের তলে আমার জীবনটা কুরবানি হয়ে যাক, আমার মা বাপ কুরবানি হয়ে যাক। ও গো রাসূলুল্লাহ, আপনি যদি চান আমার কলিজাটা বের করে দিতে রাজি গো নবী। ও গো নবীজি, আমি বাড়িতে গিয়ে দেখলাম পানি ছাড়া কিছুই নাই, আমি যাদের ময়দানে কি দেব? আমার 2 বছরের বাচ্চাকে এনেছি নবী গো। আল্লাহ নবী বলেন, পাগলি, এই 2 বছরের বাচ্চা কি হবে বল? বলে, ইয়া রাসূলুল্লাহ, কাফের বেঈমানরা যখন আপনাকে আক্রমণ করবে, আপনাকে বললাম মারার চেষ্টা করবে, আপনাকে যখন তরবারি তীর মারার চেষ্টা করবে, নবী গো, আপনি আমার কলিজার সন্তান নাকে ঢাল স্বরূপ ব্যবহার করবেন। ওগো নবীজি, আপনার জীবনে না লেগে, আপনার শরীরে না লেগে আমার কলিজার সন্তানের গায়ে যাতে লেগে যায়। নবী গো, আপনি যদি চান আমার কলিজাটা ছিঁড়ে বের করে দিতে রাজি। কেমন নবীর প্রেমে, কেমন নবীর ভালোবাসা। আর আমরা নবীর মহাব্বতে আল্লাহর ঘরের জন্য দিনের সত্যে একটু হাত বাড়িয়ে দিতে পারবো না। ও মুসলমান, সন্তান দিতে হবে না, জমি দিতে হবে না, জীবন দিতে হবে না, রক্ত দিতে হবে না, কলিজা দিতে হবে না, আমাদেরকে একটু অর্থ হাত বাড়িয়ে দিতে হবে। তাই আমি আপনাদেরকে বলবো, আমি সময় বেশি নিব না, বাংলাদেশের বক্তা আমার পরে আসবে, কিন্তু তাড়াতাড়ি করে বলি 1000,
1000, 5000, 1000, 2000, 5500 করে টাকা, 2 বস্তা, 1 বস্তা, 5 বস্তা করে সিমেন্ট আমি আপনাদের কাছে দেখতে চাই। আল্লাহর ঘর মসজিদটা সুন্দর বানানোর জন্য, মসজিদটাকে ঢাকার জন্য, মসজিদটাকে প্লাস্টার করার জন্য 1 বস্তা, 2 বস্তা, 5 বস্তা করে সিমেন্ট দিলে কমে যাবে না। 500, 200, 1000 করে টাকা দিলে পুড়িয়ে যাবে না। আমি অল্প 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 করে আপনাদের কাছে চাই রে বা, হবে না? হবে না? কথা বলুন। জি, 1000, 1000, 2000, 500, একটু তাড়াতাড়ি করে বলি। আল্লাহর ঘরে রহিদুল আনসারী অমরপুরে 1 বস্তা সিমেন্ট, আল্লাহর রফিয়ানা বান্দা রহিদুল আনসারী ছিল, 1 ব্যাগ সিমেন্ট দেখো দেখো দান দিল। মাশাআল্লাহ। কি নাম বাপ? কি নাম? আরিফ শেখ, আমিনাবাদ বাড়ি। 5 বস্তা সিমেন্ট। আল্লাহুম্মা আমিন। জোরে বলি নারে তাকবীর, জোরে বলি নারে তাকবীর। এরা তাকবীরটা দেয় না গো। এরা কোন দেশের লোকেরা? আল্লাহ রফিয়ানা বান্দা আরিফ শেখ ছিল, 5 ব্যাগ সিমেন্ট দেখো আরিফ শেখ দিল। আর তোমাকে বসেন, কিছু হয়নি। আরে ভাই ওদিকে আশ্চর্য মানুষেরা কি বলেন জানি, ছি 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 ছি, কি ধরনের রাখো। তাহলে এই মুসলমানের বলেন দুর্দিন হবে কেন? কপাল পুড়বে কেনা পুড়বে না? হ্যাঁ, আরে বিন ওনার নাম কি বললে? 5 বস্তা সিমেন্ট আমি না বলতে পারি। আরিফ আল্লাহ রফিয়ানা বান্দা এখানেতে ছিল, 5 ব্যাগ সিমেন্ট দেখো মসজিদেতে দিল। আরো দুমা করি আমি বান্দার জন্যতে, শান্তি সুখ দিও তুমি দুটো জাহানেতে। তার গাপারো তুমি সব চাই দাতা, আর ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ খাতা। আল্লাহুম্মা আমিন। ও মুসলমান, আমি আপনাদের কাছে 2000, 5000, 1 বস্তা, 2 বস্তা, 5 বস্তা করে সিমেন্ট আমি দেখতে চাই বাবা। মন্দিরটা ভেঙে গেল, কি হয়েছে ওখানে? লোক তো সব পালিয়ে গেল। বক্তলি এই তো কোথা বাড়ি? এই যে করিম শেখ, নারাই তুমি। আল্লাহ রফিয়ানা বান্দা করিম শেখ ছিল, 5,000 টাকা করিম শেখ দিয়ে গেল। আরো দোয়া করি তার বিবির কারণ, দিও তার বিবিকে তুমি সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি তার বিবিকে কখনো বলো না। যার সাথে কিছু শয়তান আসে না আসে না? জোরে বলুন। শয়তান আসে না? শয়তানদের কাজ হলো তাগল দেওয়া, একে একে ঝামেলা করে মারামারি করে মজলিস নষ্ট করা। আছে না নাই? হ্যাঁ, মুসলমান দরদি আমার ভাইয়েরা, আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা, আমি আপনাদেরকে বলবো 500 করে 1000 করে টাকা তাড়াতাড়ি করে বলি ইনশাআল্লাহ। 1000, 2000, 5000, 500 মাজেদান শাড়ি অমরপুর 200 টাকা। আল্লাহুম্মা আমিন। মাজেদান শাড়ি অমরপুরের একটা বিবির নামে 500 টাকা। আল্লাহুম্মা আমিন। সবই তো অমরপুরের দান। সেন্টু 100 টাকা। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করে নিও, আল্লাহ জানে মানে তুমি বরকত দিও। আল্লাহুম্মা আমিন। আসুন ভাই, লুকমান পিঁপড়িয়াপুর স্ত্রীর নামে 500 টাকা দাদা, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ রফিয়ানা বান্দা লুকমান ওগো ছিল, 500 টাকা দেখো দেখো দান দিল। আরো তোমা করি টাকার বিবির জন্যতে শান্তি সুখ দিও। মাশাআল্লাহ। বেনামিতে দেখো মৌলা পিঁপড়িয়াপুরীর ছিল, 1000 টাকা দেখো বেনামিতে দিল। আরো দোয়া করি আমি বেনামির কারণ, আল্লাহ দিও বেনামিকে সুখের জীবন। আমিন আমিন মৌলা সুম্মা আমিন। আর মদের দোয়া কবুল করো। আল্লাহুম্মা আমিন। কিছু লোক উঠার সুযোগ পাচ্ছিল না, এই সুযোগে পালিয়ে গেছে। বলেন, কিছু লোক উঠে সুযোগ পাইছিল না বলে এই সুযোগ রে চপালাই।
কি বললেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করে নিও। চালাকি করবা, চালাকি করো করো, কিন্তু যেখানে পাবা না। তাই বলি গো ভাই, ওই জননী মনে হয় টাকা দেবে, দেখেন তো। হ্যাঁ মাশাআল্লাহ, কত বলি। আব্দুল জব্বার দেখো মাওলা এখানে ছিল ৫,০০০ টাকায় আব্দুল জব্বার রোজা নিল। আরো দোয়া করি আব্দুল জব্বারের জন্য শান্তি সুখ দিও তুমি দুটো জাহানেতে। আরো দোয়া করি আমি করি গর পালা আব্দুল জব্বারকে তুমি গো কখনো ভুলো না। সতর পারো তুমি অগবাগবারি মিজানে নাকি তুমি তার করে দিও ভারী। আমিন আমিন মৌলা সুম্মা আমিন। মদের দোয়া কবুল করো আল্লাহুম্মা আমিন। ও মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায় না। আসুন ১ বস্তা করে সিমেন্ট। এ বাবা, আপনারা এখানে যারা আছেন 1 বস্তা করে সিমেন্ট দেওয়া যাবে না? কি গো, মসজিদে প্লাস্টার করার জন্য 1 ব্যাগ করে সিমেন্ট।